শুভঙ্কর বল কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু না নাই টাকা বল কিছু হচ্ছে না, কিছু না বসে বললে হবে। ও জীবন বাড়ি আছে তো হচ্ছে না বলে তাই। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ স্টার্ট গাইজ সকালবেলা খাবার দিয়ে, মানে সকাল এখন দুপুরবেলা। তো আমার সকালবেলা আমি সকাল থেকে খাইনি, তাই সকালের খাবার দিয়ে সকালে রান্না হলো গাইজ আজকে ভাত, এটা কুমড়োর তরকারি, ডাল, আলু ঢেঁড়স ভাজা এটাতে আছে। তো চলো দেখি খাওয়া দাওয়া করিনি ফার্স্টে, তারপরে দেখা যাবে কি করা যাবে কি না করা যাবে। বাবা গাছ সকালবেলায় ঘাস কেটে নিয়ে আবার গেছে মাঠে ডাব বাঁধতে পটলের জমিতে। তো আমাকে যেতে হবে বিকালবেলায়, যেই ডাবটা বাঁধা হলো জায়গায় মানে কিছু যদি খুশ মারে তো ওটার উপরে পিন মারতে হবে, এসব কাজ আছে। আর দেখা যাক, আজকে তো মানে এত রোদ পড়ছে, প্রচণ্ড রোদ পড়ছে, বাইরেও যাওয়া যাবে না। দেখি যদি যদি কেউ যায় তাহলে আজকে পদ্মায় স্নান করতেও যেতে পারি, ঠিক নাই। মানে যা দেখো কি প্রচণ্ড রোদ, মানে বাইরে টেকা যাচ্ছে না বাইরে যেই ভাই, এত গরম পড়ছে। তো দেখি যদি শুভঙ্কর বুবাই দুজন আমরা যেতে পারি আজকে কাছের বেড়া পদ্মায় স্নান করতে। তো হ্যাঁ দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই। তো গাইজ এখন ফোন করলাম শুভঙ্করকে ডাকলাম গাইজ, শুভঙ্করের বাড়ির সামনে আছে, এখন যাবো আমরা পদ্মায় গাইজ। শুভঙ্কর করে শ্যাম্পু ট্যাম্পু নিতে হবে, শুভঙ্কর পয়সা নিয়ে আসিস। ভিখারি মিখারি বললে হবে না, যেতে হবে। তুই পদ্মায় স্নান করবি নাকি? উপর স্নান হয় পাগল। চলো গাইজ, এবার বুবাই আসবে দিয়ে আমরা তিনজন যাবো গাইজ পদ্মায় স্নান করতে। আরে তোর কষ্ট কত রে, লেটস গো গাইজ। তো গাইজ আমি তখন গেলাম বাসন্তী তলায়, আমি বুবাই আর শুভঙ্কর গিয়ে বাসন্তী তলায় কিছুক্ষণ বসলাম, এক আধা ঘন্টার মতো। দিয়ে মানে একটু বাদে ভাবলাম মানে পার্কে যাব, তখন ভিডিও রেকর্ড করবো বাসন্তী তলা থেকে। পার্কে গাইজ যাওয়া হয়নি, মানে বাড়ি থেকে ফোন করলো বুবাইয়ের, বললো একটু কাজ আছে, দিয়ে আমরা চলে এসেছি সাথে সাথে। আর তখন আমাকে বলছিল যে গম ভাঙাতে যাবে, আমাকেও তাই বলছিল, আমারও কাজ ছিল। দিয়ে তখন এসে ভাই সাথে সাথে যাওয়া হয়নি। এখন বিকালবেলায় বেরোচ্ছে গাইজ 5টার সময়। এই যে বস্তা চট সব এই যে রেডি সব আমার, এটাতে করে নিয়ে যাব। এখন এগুলো নিয়ে যাব আমাদের জমিতে, গমের জমিতে গিয়ে গম ভাঙাবো। মানে কাটা মাটাতে কাটলে কষ্ট হতো না অতটা, কিন্তু মানে হাত দিয়ে মানুষ কেটে রেখেছে, ওই যে পালা দেওয়া আছে দেখালাম। তো ওই কারণে মানে একটু খাটনি হবে। তো চলো দেখি আমি যাই, এখন বস্তাগুলো নিয়ে যাবো, যে গম ভাঙিয়ে নিয়ে চলে আসবো। মানে নিয়ে আসা তো একটু অসুবিধা হবে, অনেকটা দূরে জমি। চলো দেখি ভাঙায় গিয়ে তারপরে দেখা যাবে কি হবে। হাঁটতে যাচ্ছি, কারণ মানে কোন সাইড দিয়ে গম নিয়ে আসবে কোনো গ্যারান্টি নেই। মানে ট্র্যাক্টর করে নিয়ে আসতে পারে, আবার মাথায় করে নিয়ে আসতে হতে পারে। তো দেখা যাক। জমিতে তো হেসু নিয়ে আসতে ভুলে গেছি গাইস, আমি ভাবছিলাম কিছু একটা ভুলছি, কিন্তু হেসুটা নিয়ে আসতে ভুলে গেছি। তো চলো দেখে যাই, বাবা আবার পরে যাবে, তখন হেসু নিয়ে যাবে না হয়। চলো আমি তো যাই। তো চলো দেখি, ট্র্যাক্টর চলে এসছে বললো জমিতে, এখন যেই একা একা আমাকে তুলে দিতে হবে, সেজন্য জামা টামা চেঞ্জ করে আসলাম। এই জামা অন্য জামা পরেছিলাম, আমি একবার গিয়েছিলাম জমিতে, দিয়ে ঘুরে এসে মানে ফোন চার্জ ছিল না, দিয়ে আবার আসলাম, দিয়ে ফোনটা নিয়ে আবার যাচ্ছি এখন। তো চলো দেখি, এই জায়গায় এসে এত দূর চলে এসছি, আর একটুখানা বেশি না, চলো লেটস গো গাইস। গম ভাঙে আস্তে আস্তে দেখো মানে রাত্রি হয়ে গেছে। মানে এখন আসলাম, দিয়ে মানে ট্র্যাক্টরে করে বাইরে ফেলেছিল, রাস্তায় গম রেখেছিল রাস্তায়, দিয়ে ওখান থেকে মাথায় করে নিয়ে গেলাম, বাড়ির ভিতরে রাখলাম। এখন গাইস আবার বেরোচ্ছি, আমি যাবো বাজারে, মানে বাজারে যাবো, একটু বসবো কিছুক্ষণ, তারপর দেখা যাবে। আর গাইস মাঠে যাই আমি সময় পাইনি কিছু রেকর্ড করার, কারণ ট্র্যাক্টর জমিতেই ছিল, আমি গেলাম সাথে সাথে, বাবা যায়নি, সেই কারণে কিছু রেকর্ড করতে পারিনি। বাবা গেলে কিছু ক্লিপ রেকর্ড করা হতো। আমি একা একা গম তুলি ভাঙালাম ভাই, মানে অনেকটা মানে খাটনি হয়ে গেছে আমার আর কি। মানে আমি যে গামছা বাঁধারও সময় পাইনি মাথায়, এতটা মানে তাড়াহুড়া ছিল। সাথে সাথে যেই কাজ করতে লেগেছিলাম, দিয়ে কাজ টাজ করে এসে এখন বেরোচ্ছি গাইজ, এখন যাবো বাজারে। মানে গমটা মানে ট্রলিতে করে নিচ্ছে, তাই আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে আরও দেরি হতো আনতে, মাথায় করে আনতে হলে বা সাইকেলে আনতে হলে। 7 বস্তা গম হয়েছে এটাতে। তো চলো এবার যাবো বাজারে, বাইক আমার রাস্তায় এখানে আছে। তো চলো এবার দেখি যাওয়া যাক। মানে কিছু দেখা যাচ্ছে না তাই অন্ধকারে, কিছু দেখা যাচ্ছে না, সামনে আছে বাইক নিবো, আমরা যাবো। আমি যাবো বাজারে এখন, দিয়ে বুবাইকে ডাকবো, শুভঙ্করকে ডাকবো, দিয়ে বসবো। তো হ্যাঁ চলো গাইস, বাজারে আসলাম আমি আর দাদা, বুবাই দা, দিয়ে তারপরে বলছে, তারপর শুভঙ্কর মানে খেলতে না ক্লাবে প্র্যাকটিস করতে গেছিল। যে শুভঙ্কর বলছে ফোন করি যে আনতে যেতে, ওর নাকি কোথায় পায়ে লেগেছে না কি হয়েছে, তোকে এখন আনতে যেতে হবে কুমড়িতে। টোটো পাইনি, টোটো পাচ্ছে না, হেজে নিয়ে গেলাম। টোটো পাইনি, আবার মানে পায়ে লেগেছে, হাঁটতেও পারছে না। তো বললো ফোন করে যাই, তো যাচ্ছে দেখি নিয়ে আসি। চলো বাজার থেকে বেরিয়ে আসলাম, বাজারে আসলাম আমি আর বয়ে দিয়েছিলাম, দিয়ে এখন যাবো দেখি নিয়ে আসি ওকে দেখি। চলো
চলে শুভরাজ চলেছে হাঁটতে হাঁটতে অনেকখানে চলে এসছে, আমার দেরি হয়ে গেছে আসতে। কি হয়েছে তোমার, কোথায় লেগেছে দেখি? কই দেখি দাও, এদিকে আসছে, এদিকে দাঁড়া। কোথায় কি কি লেগেছে? কই দেখ, পায়ে হাতে হাতে কামড়ে দেখে, হাতে কামড়ে দেখে। অনেকখানে খামেছে, কি হয়ে গেছে? অনেকখানা তো। কি কি হয়েছে, কি করি? এই সবাই একসাথে গ্রুপ মিলে দৌড়ছিলাম, হ্যাঁ। তোমার আসতে যে আমি পাটা মানে স্টেপ চলছে আমার, আর একটা ছেলে পেছ থেকে টানতে গেছে, যে পাটা আমার এমন পায়ের উপরে পড়ছে, মেরেছে, মানে পায়ের পরে ফেল দিয়েছে পাটা, ছেঁচে পড়ে গেছে টার্নিং এ। দিলে গেছে, হাত খামে গেছে, হাত হাঁটু অনেকখানে খামে গেছে। চলো তাহলে ব্যান্ডেজ করে ভাবছিল পায়ে ব্যান্ডেজ করতে হবে, ভাবছিল যে প্র্যাকটিস করতে তাহলে শেষ তো। তাহলে টুকটুকি দেখলে নি টুকটুকি আসছে না, টুকটুকি পাশে নি। আরে বলছে বসো, আরো 3খান গাড়ি আছে। বসকে 10 টাকা বাঁচানোর জন্য আমাদের ডাকলো। চলো শুভঙ্কর, আজকে যাওয়ার টাইমে বাসে টাকাই দিই না। টাইনি দাওনি? হ্যাঁ টাইনি দিইনি। তাহলে 1 টাকা বাঁচছে, তাহলে ফুচকা খাবো। হ্যাঁ হবে, ফুচকা আছে, শুভঙ্কর হবে, শুভঙ্কর হবে। হ্যাঁ চলো ফুচকা খাবো, চলো চলো চলো। কটা আছে তোর কাছে? তাড়াতাড়ি চলো, ফুচকা চলে যাবে। চলো 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 চলো। গাইস ফুচকালা ছিল, আমরা মানে ফাঁকা জায়গায় আসলাম, পাড়ার ভিতরে ছিল, দিয়ে আমরা বললাম ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছি, ফাঁকা জায়গায় আসছে ফুচকালা শুভঙ্করের। গাইস শুভঙ্কর ট্রিট দিবে, শুভঙ্কর অ্যাক্সিডেন্ট লেগে গেছে, খামাইছে যেন শুভঙ্কর খাওয়াবে আজকে। শুভঙ্কর তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আশীর্বাদ করবো শুভঙ্কর, তাই না? চলো দাঁড়া এখানে, চলো আলু মাখো 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 মাখো, টেস্টি টাকা করে একদম একটু ঝাল ঝাল করে আর সুন্দর করে বানাও। টেস্টি ফুচকালা গাইস, ফুচকালা টেস্টি না, ফুচকাগুলো টেস্টি, ফুচকালা টেস্টি রয়েছে। টেস্টি ফুচকা গাইস। লবণ কম আছে, কিসে তরকারি দে? শুভঙ্কর প্রফেশনাল ফুচকা খোর, সবাই তো লবণ কম ঠিক খায় না। শুভঙ্কর লাগছে নাকি? শুভঙ্কর কে আছে? শুভঙ্কর শুভঙ্কর উপরে তাকাবি তো একটু। আর একটু ঘাস আছে, ঘাসগুলো না দিলে এত কষ্ট পাচ্ছিনি। তখন রক্ত বাইরে দেখি বন্ধ করতে কিছু দেই। এই দা এবার আরো তো কষ্ট পাবি রে। শুভঙ্কর বল কিছু হয়েছে না, কিছু হয়েছে না, কিছু না নাই, টাকা উপরে টাকা বল কিছু হয়েছে না, কিছু না। হোসে বললে হবে, ও জীবন বাড়ি আছে, ও তো হচ্ছে না বলে তাই পেতে করে খামে পড়ে বলতে ঘরে লাগবে না। ধুইলো মানে ইচ্ছাকে নক নকে ধুয়ে আছে, না লাগে বুঝলে, ব্যথা না পাই। শুভঙ্কর জীবনে মানে ই লাগাবে না, ঘাস লাগাবে না জীবনে। হাঁটতে দৌড়াতে দৌড়াতে এই তো তেজ আপ দিল শুভঙ্কর। আর ঘাস কাটতে যাবো না শুভঙ্কর, আমরা হাসছি কেন? আবার বান্ধে ভালো লাগছে, কষ্ট হচ্ছে। আমাদের হাসা উচিত না, শুভঙ্কর কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, তাই না? শুভঙ্কর কষ্ট পাচ্ছিস নে? ভালো লাগছে বলো, আই এম ফাইন। তাই এদিকে তাকে একটু অ্যাটিটিউডে বল, ছোট মোটে হ্যাঁ এটা এটা ভোগ আছে বুঝলি, আর একটু হবে না বল, আর একটু লাগবে, আর একটু কষ্ট পাবি। ধুয়ে আসো, জল ঢাইলে হ্যাঁ ব্যান্ডেজ কর না, ব্যান্ডেজ কর না, হাতে করবে না, পায়ে কেন খালি হাতে এমনি ই মেন নাও, ব্যান্ডেড মেন নাও। শুভঙ্কর তো প্যান্ট নামাতে পারবে না, উপর দিকে করা ভালো ছিল, হসকে টাইট করে লাগিয়ে দাও যাতে প্যান্ট নামাতে পারে। আবার সবাই অ্যাক্সিডেন্ট করেছে, সবাই অ্যাক্সিডেন্ট করেছে, বিরাট বড় অ্যাক্সিডেন্ট। মুক্তি বাঁচলো, লরির তলে পড়লে বাঁচতে গেছে, লরির তলে পড়তে বেঁচে গেছে, হ্যাঁ নাহলে এক কোনো ফটো হয়ে যেত। তাই চালা চালা হাঁটু জোরে চালা, চালাও গাড়ি চালাও, মানা করলে শুনবে না, সব ঠিকই আছে। আমরা হাসতে নিয়ে আসা উচিত না।
তো ডাক্তারখানা নিয়ে আসা উচিত না বুঝলি, এখানে ফেল দিয়ে চলে আসতে তো। ইনজেকশন করবো একটা, এই দাদা এই সময় কি দরকার ছিল না? ঠিক আছে শুভঙ্কর দিকে থাকা কি চাইনি হয়ে গেছে। কষ্ট তো পাবে শুভঙ্কর, কাটকি গা হাত তো নড়বে না দেখবি তখন। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে বাজার থেকে। এই যে দেখো এই কটা গম হয়েছে এই জমিটায়। এই যে দেখো এখানে আছে 6টা বস্তা, আর একটা বস্তার ভিতরে আছে মানে এই গম দিয়ে আর মানে একটু ধুলো টুলো আছে, ওটা আলাদা রাখা আছে। ওটা কোথায় রেখেছে কি জানি, আমি বাজারে গেছিলাম তখন হয়তো রেখে দিয়েছে। তো এই দেখো এই কটা আছে। তো চলো এবার এডিটিং করতে বসি, দেখি কতক্ষণ লাগে, তারপর এডিট করবো, কমপ্লিট করবো। তো চলো। তো গাইজ ফাইনালি এডিট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগগুলো লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে বন্ধুরা ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিওর জন্য। টাটা। জীবন